বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের অনলাইন ক্লাসে আজকে আমি আবারও যুক্ত হয়েছি তারেক রহমান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ, মতিউরনগর কলেজ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে ক্লাসটি হতে যাচ্ছে সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরিচিতি ক্লাস। তো প্রথমে ক্লাসের শুরুতে আমি অভিনন্দন জানাই একাদশ শ্রেণীতে যারা 2020-21 শিক্ষাবর্ষে বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজে ভর্তি হয়েছ। আশা করি তোমরা নিয়মিত অনলাইন ক্লাসের পাশে থাকবা এবং বাসায় ও নিরাপদে থাকবা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়বস্তুতে। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বুক রেফারেন্স, অর্থাৎ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন লেখকের, কোন প্রকাশনীর, কোন বইটি সংগ্রহ করতে পারি। তো আমরা জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমি যদি প্রথমে এই বিষয়ের সাথে তোমাদের পরিচয়টা করিয়ে নেই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমরা যদি বলি যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বা এর অবদান কি, দেখো আশেপাশে তাকাইলে এখন আমরা প্রযুক্তি পাই। যেমন আমরা বলতাম যে আশেপাশে তাকাইলে আগে পরিবেশের উপাদান পাইছি, গাছপালা, নদী নালা ইত্যাদি, আর এখন হচ্ছে আমরা আশেপাশে তাকাইলে এই প্রযুক্তিগত যে প্রযুক্তির অবদান ইত্যাদি পাই। যেমন এই যে তোমরা আমাকে দেখতেছো, এখন আমি অনলাইনে ক্লাস করতেছি ভিডিও ফুটেজের মাধ্যমে, এটিও কিন্তু একটি অনলাইন এবং একটি প্রযুক্তি সেবা। যেমন তুমি যদি এখন অত্যন্ত গরম, তুমি যদি একটু মাথার উপরে তাকাও, নিশ্চয়ই তোমার মাথার উপরে একটি পাখা ঘুরতেছে, এটাও কিন্তু একটি প্রযুক্তির অবদান। এইভাবে কম্পিউটার, লাইট, ফ্যান, বিভিন্ন যানবাহন ইত্যাদি প্রতিটা ক্ষেত্রেই আমরা শুধু এই প্রযুক্তির অবদান পাব। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু দেখে নেই। আমি তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ সেশন 2020-21 একটু লক্ষ্য করো। আমরা সাধারণত দেখি আমাদের যেমন পরিণীতির কথা যদি বলি, পরিণীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অর্থাৎ দুটি পার্ট হয়, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিতে শুধুমাত্র একটি পার্ট। আমরা একাদশ শ্রেণীতে যেই বইটি পড়ব, দ্বাদশ শ্রেণীতে একই সিলেবাসের এই বইটি পড়ব। অতএব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পার্ট হবে একটি, এবং এই একটি পার্টে 6টি অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে, যেখানে আমরা ফার্স্ট সেমিস্টারে 3টি অধ্যায় সম্পর্কে জানব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। বাকি 3টি অধ্যায় হচ্ছে আমরা নেক্সট সেমিস্টারে জানব। তো আমি প্রথমে বলছি যে তোমরা আসলে বাসায় বসে এখন কোন বইটা ফলো করবা এবং আমার ক্লাসের পাশে থাকবা। প্রথমে আমি যে বইটি রেফার করেছি সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লেখক মাহবুবুর রহমান, সিস্টেক পাবলিকেশনস। আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন এই সিস্টেক পাবলিকেশনসের মাহবুবুর রহমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি সংগ্রহ করতে পারি, অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লেখক জেড আসাদুজ্জামান, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ আরিফুল ইসলাম, অক্ষরপত্র প্রকাশনী। এই দুটি বই আমি তোমাদেরকে রেফার করলাম। এর মধ্যে তোমরা সবাই চেষ্টা করবা আমরা প্রথম যে বইটি নাম দিয়েছি সিস্টেক পাবলিকেশনসের মাহবুবুর রহমান স্যারের বইটি যেন সবাই সংগ্রহ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে জেনে গেলাম আসলে আমরা কোন বইটির উপর বাসায় বসে বসে প্র্যাকটিস করব। তো এখন একটু তোমাদেরকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে 6টি অধ্যায় আছে, আমি সেই 6টি অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, অর্থাৎ নামগুলো বলে দিচ্ছি। আমরা প্রথমে যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। অর্থাৎ এই অধ্যায়ে আমরা জানব আমরা বর্তমান সময়ে বাংলাদেশ তথা পুরো বিশ্বে প্রযুক্তিগত কি সেবা পাচ্ছি। যেমন আমরা সেবা পাচ্ছি অর্থাৎ এইখানে প্রথম অধ্যায়ে আমরা যেটা জানতে পারবো বিশ্বগ্রাম কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এর অবদান, বায়ো ইনফরমেটিক্স কি, বায়োমেট্রিক্স কি, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে জানতে পারবো। দ্বিতীয় অধ্যায়ে আমরা জানতে পারবো দ্বিতীয় অধ্যায়ের নামটি হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্ক। আমরা এই অধ্যায়ে জানতে পারবো ডেটা কমিউনিকেশন মানে কি, কিভাবে তথ্য আদান প্রদান করা হয়। আমরা জানতে পারবো তথ্য আদান প্রদানের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানতে পারবো। আমরা জানতে পারবো নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। তো এই বিষয়বস্তুগুলো আমরা যখন পড়ব তখন অধ্যায় ভিত্তিক আলোচনা হবে, জানতে পারবো। তৃতীয় যে অধ্যায় সেটি হচ্ছে নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দুটি পার্ট। ফার্স্ট পার্ট যেটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে থাকবে নাম্বারিং সিস্টেম সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশে থাকবে ডিজিটাল ডিভাইস। আমরা বিস্তারিত এই অধ্যায় ভিত্তিক ক্লাসগুলোতে জেনে নেব। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব পেজ পরিচিতি এবং HTML। অর্থাৎ এখানে আমরা জানবো ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, আইপি অ্যাড্রেস কি, ওয়েবসাইট কত প্রকার ও কি ওয়েবসাইটের কাঠামো এবং কিভাবে আমরা HTML ভাষায় ওয়েব পেজ তৈরি করি, ডিজাইন করি ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ে আসি। যদি পঞ্চম অধ্যায়ের যে অধ্যায়ের নাম সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ কোনো সমস্যাকে কিভাবে আমরা কম্পিউটারের ভাষায় সমাধান করব সেটি সম্পর্কে জানবো, যেখানে আমাদের প্রধান তিনটি আলোচ্য বিষয়বস্তু থাকবে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ যে অধ্যায় সে অধ্যায়টি থাকবে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতে কিভাবে আমরা ডেটাবেস আকারে সংরক্ষণ করে রাখি অথবা এই তথ্য খুঁজে বের করি, এই সম্পর্কে আমরা জানতে পারবো বিস্তারিত। যাই হোক, আমি আবারও অভিনন্দন জানাচ্ছি একাদশ শ্রেণীতে যারা নতুন। এই সুনামধন্য একটি প্রতিষ্ঠান, জাতির শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামকরণে এই কলেজের নামকরণ হয়। তোমরা আমাদের এই সুনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসের পাশে থাকবা এবং ক্লাসগুলো ফলো করবা। তো আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা জানতে পারছি আমরা ভাষায় কোন বইটি ফলো করব এবং একটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর তোমাদের একটা পরিচয় পর্ব দিলাম, যেখানে বলা আছে যে আমি যেটা উপস্থাপন করলাম 6টি অধ্যায় থাকবে। 6টি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টারে 3টি অধ্যায় থেকে পরীক্ষা হবে এবং 6টি অধ্যায়ের নাম ও কিছু আংশিক আলোচনা তোমাদের আমি বললাম। তো আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করতে যাচ্ছি। এই বিষয়বস্তুর উপরেই ছিল আমার আজকের ক্লাস, আমি সমাপ্ত করতে যাচ্ছি। সবাই এই বইগুলো অর্থাৎ কমপক্ষে একটি বই সংগ্রহ করো এবং পরবর্তী ক্লাসগুলো ফলো করো। যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু না বুঝতে পারো, আমাদের পেজে লাইক এবং কমেন্টস দিয়ে জানিয়ে দাও। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, and stay home, stay safe. Thanks a lot.